আর সম্ভব না। এই রোদের মধ্যে কি কাম করা যায়? আপনি তো সর্দার মানুষ। এই দেখেন কাজ করতে করতে দেখেন অজ্ঞান হয়ে গেছে আর অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ও আপনি গোসল করে আসেন, তাহলে আমরা একটা ডুব মারি আসি। এই চল গরমকে সহ্য হয়, এত গরমের মধ্যে কাম করা যায় না। আর বাঁচবো না রে, কিচির ভাটায় কাম করতে করতে যৌবন জীবনটা সব শেষ। আর সম্ভব না। আমার ভদ্দা শালা তোরে পাঠাইছি কাজে, আর তোরা এখনো কাজ না করিয়ে একটা সিট পাটা হয়ে পড়ে রয়েছিস। ইট তো একটাও গুছাইনি হয়নি। এই রোদের মধ্যে কি কাম করা যায়? আপনি তো সর্দার মানুষ। এই দেখেন কাজ করতে করতে দেখেন অজ্ঞান হয়ে গেছে আর অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ওরে এই সর্দার আছে, সর্দার। ও সালাম আলাইকুম, কাম করতেছি। ও সরি সর্দার, সালাম আলাইকুম, কাজ করতেছি। আর অন্য সময় আমাদের কেউ সম্মান দিয়ে চোদে না, তখন আমার সামনে তার পাশ আর অন্য সম্মান দিয়ে ওটা কোনো ব্যাপার না ভাই। আপনি 400 টাকা দেন, দিন শেষে ওইতে 20 টাকা খাই ফেলেন, ওইটা কোনো ব্যাপার না। ও আপনি গোসল করে আসেন, তাহলে আমরা একটা ডুব মারি আসি। এই চল ও শালা টুক করে দৌড় মারি আমার গাওয়া ভিতর। কাজ করতে করতে বেহুশ হয়ে যাচ্ছিলাম, পানি থেকে ঠিক হয়ে গেছে। কি আর শান্তি রে। কাজের লোকজন কনে ম্যানেজার কই? কারোরই তো দেখতেছি না। ঘটনাটা সারা মাটি ভাগে কাজের তো লোক নাই। কি রে আনিস, তুই কাম না করে কই ঘুরে বেড়াচ্ছিস কে? তো গোসল করতে গেছিলাম ভাই গরমের ভিতরে। যদি কিছু একটা হয়ে যায় শোন ঠাপটা বুঝে না, তুমি কাল আজ তোমার ভাটা 15 মিনিট চলে যাবে নি। ওরে শালা মালিক ফকিরকে এমন অপমান করে। তোদের দিয়ে আর কামই করবো না, যা শালা গোসল করবে, যা খালি গোসল করে বেড়াকে যা। তোমার কাম আমরা শুনলাম না কালা হাজির, আর তোমার কাম তুমিই করো, আমরা গোসল করেই বেড়াবো না, বুঝাছো?